নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জেলা থেকে সরাসরি আজ যে খবর আপনাদের দেব তা চমকে যাওয়ার মতো। বাংলায় জঙ্গি জাল ছড়াতে টার্গেট কারা জানেন? পরিযায়ী শ্রমিকরা। আর পরিযায়ী শ্রমিকদের টার্গেট করতো এবিটি স্লিপার সেল। আনসারুল্লাহ বাংলা টিমের কারসাজির তথ্য এই মুহূর্তে গোয়েন্দাদের হাতে। বাংলার ধৃত আব্বাস আলী, মিনারুল শেখ যোগে বিস্ফোরক তথ্য। কি করতো তারা? দুবাইয়ে কর্মরত শ্রমিক যারা, তাদেরকে বাংলায় ফিরিয়ে এনে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো। আর জঙ্গি প্রশিক্ষণের বন্দোবস্ত করত এই আব্বাস আলী, মিনারুল শেখরা। কেরলে ধৃত সাব শেখের নির্দেশেই এই জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো কাদের? কিভাবে চলতো প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে কি লোভ দেখানো হতো তাদের? আসুন আরো বিস্তারিত জানি। আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, দেখো, গোয়েন্দারা জানতে পেরেছে যে সাধারণত পরিযায়ী শ্রমিকদেরকে যারা দুবাইয়ে কর্মরত তাদেরকেই টার্গেট করেছিল এই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। কয়েকদিন আগেই তোমার আসামের এসটিএফের জালে ধরা পড়ে আব্বাস আলী এবং মিনারুল। তারপর তাদেরকে জেরা করে সাবের শেখের খোঁজ পায় এবং তাকে কেরল থেকে গ্রেপ্তার করে। এই সাবেরই কিন্তু মূল পান্ডা ছিল। সাধারণত যে সমস্ত পরিযায়ী শ্রমিক এলাকার, এই মুর্শিদাবাদ এলাকার দুবাইয়ে বিভিন্ন যে জায়গায় কাজ করে তাদেরকেই টার্গেট করেছিল এবং তাদেরকে যেহেতু পাকিস্তান থেকে দুবাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠানোটা সহজ ছিল, সেই কারণে কিন্তু তাদেরকে লক্ষ্য ছিল এবং তাদের মাধ্যমে তাদেরকে ঠিক করে তাদেরকে জঙ্গি বানানো, তাদের মগজধলাই করে তাদেরকে জঙ্গি কাজে নিয়োজিত করাই ছিল একমাত্র লক্ষ্য। এবং বেশ কিছু অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢোকানো হয়েছিল বলে কিন্তু জানতে পেরেছেন গোয়েন্দারা। এবং সেই সমস্ত তথ্যগুলো যাচাই করার জন্য ইতিমধ্যেই হরিয়ারপাড়া এবং নওদা থানা এবং বেশ কয়েকটি থানাতে কিন্তু চিঠিও দিয়েছে। যে সমস্ত তথ্যগুলো পেয়েছে এবং অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সেগুলোতে তারা কিন্তু তথ্য চেয়ে পাঠিয়েছে। এবং এই সাবের শেখ কিন্তু গত 10 বছর আগে তোমার এই বাংলাদেশ থেকে এসে হরিয়ারপাড়ায় এবং তারপর তার পিসির বাড়ি নওদাতে ছিল এবং সেখান থেকেই তারপর কেরলের রাজমিস্ত্রির কাজ করছিল এবং আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য হিসেবে জানতে পারছে। এবং পাকিস্তান হয়ে দুবাইয়ের যে অ্যাকাউন্টে টাকা আসতো, তারপর সেই টাকা কিন্তু এই বাংলাতে আসতো এবং এই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকেই কিন্তু সেই টাকা দেওয়া হতো বলে কিন্তু জানতে পারছেন গোয়েন্দারা। এবং তাদের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই চ্যাট খুলে কিন্তু প্রচুর যারা দুবাইয়ে কর্মরত পরিযায়ী শ্রমিক তাদের কিন্তু হদিশ পেয়েছেন গোয়েন্দারা এবং সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের নজর থাক প্রণব।